হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে একটু পনির করব। দেখো পনির নিয়েছি, 250 গ্রাম পনির আছে। আর এখানে কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা কড়াইশুঁটি। আচ্ছা, আমি আগে পনিরটাকে কেটে নিয়ে তোমাদের কাছে আসছি। দেখো গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা তেল, অল্প তেল দিলাম। পনিরে বন্ধুরা নুন থাকে, তার জন্য আমি নুন দিচ্ছি না, সামান্য একটু। দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কা এর উপর দিয়ে এটাকে জাস্ট তেলের মধ্যে একটু টস করে নেব। দেখো একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, খুব কড়া করে কিন্তু আমি ভাজবো না এগুলো। আমি কিন্তু নুন দিইনি, পনিরটা এমনি একটু নুন থাকে, তারপর রান্না করবো তাতে তো নুন পড়বেই, ওই জন্য আমি নুন দিয়ে ভাজিনি। এবার পনিরগুলো তুলে জলের মধ্যে ফেলে দিচ্ছি, তাতে পনিরগুলো সফট থাকবে। এবারে আবারও একটু তেল দিয়ে দিলাম, খুব সামান্য সামান্য তেল দিচ্ছি। এবার দেখো এখানে আমি পেঁয়াজ, এখানে 8-9টা মতো কাজু বাদাম নিয়েছি, খানিকটা আদা কুচি, রসুন কুচি, টমেটো, এটাকে একটু একসঙ্গে নেড়ে নেব। তোমরা এর মধ্যে পারলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিও, আমি দিইনি। এটা একটু ভাজাটা হোক। দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু চাপা দিয়ে রাখলাম। জলটা শুকিয়ে গেলে, ওগুলো একটু নরম হয়ে গেলে একসঙ্গে সব পেস্ট করে নেব। দেখো, এবার ঢাকনাটা খুলছি। এটা আমার হয়ে গেছে। দেখো, পুরো জিনিসটা নরম হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটাকে আমি মিক্সির জারেতে নিয়ে পেস্ট করে নেব। দেখো, এর মধ্যে আমি কিছুটা মগজদানা দেব। অপশনাল, তোমরা না দিলে না দিতে পারো, কিন্তু আমি একটু মগজদানা এর সাথে দিলাম। ওটা কিন্তু আমি তেলের মধ্যে দিইনি, ওটা আমি কাঁচা অবস্থাতেই দিলাম। এবার এটা জল দিয়ে একটু পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো, এতে খানিকটা জল দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নিয়ে চলে আসবো। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। দেখো, পেস্টটা আমি করে নিয়ে চলে এসেছি। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে ওর মধ্যে দিয়ে দেব। দেখো, মশলাটা ঢেলে দিলাম। যেটুকু আছে ওটাকে জল দিয়ে গুলে আমি দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। আর পনিরটা জল থেকে তুলে নিয়েছি। পনিরটা আমার রেডি করাই আছে। এবার একে একে এতে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, সব কিছু দিয়ে এবার আঁচটাকে কমিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমাদের কাছে যদি কোনো সুগন্ধি মশলা থাকে, গরম মশলাই বলো বা অন্য যদি নুডলস মশলা থাকে সেটাও দিতে পারো। আমি এতে খানিক
অনায়াসে বেড়ে যায়। দুটো পাস্তা মশলার ছোটো প্যাকেট আমি এর সাথে অ্যাড করে দিলাম। দেখো এবার এর মধ্যে আমি কিছুটা কড়াইশুঁটি রেখেছি, দেখো কড়াইশুঁটিটা এবার দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কিছুক্ষণ হতে দিতে হবে। মশলাটা ভালো করে যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ এটা কষতে হবে। এটা কিছুক্ষণ হোক, তারপর আমরা আবার ঘুরে আসছি। দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো এবার ওর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলতো হাতে নাড়তে হবে, পনির খুব সফট জিনিস, যেন ভেঙে না যায়। হালকাভাবে এটাকে নেড়ে কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এবারে এতে সামান্য জল দিতে হবে, খুব বেশি না। গরম গরম রুমালি রুটি দিয়ে এটা কিন্তু খুব ভালো লাগবে। হাতে গড়া রুটিও খুব ভালো লাগে, যে কোনো ফ্রায়েড রাইস বলো, যে কোনো জিনিসের সাথে এটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি। দেখো এটা হতে থাকুক, আবার কিছুক্ষণ পরে এটা নামিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার এটা হয়ে গেছে পনির। এবার এর উপর দিয়ে আমি খানিকটা ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। কাসুরি মেথি আজ আমার কাছে নেই, কাসুরি মেথিটা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই এতে দিতে ভুলো না। দেখো হয়ে গেছে আমার মটর পনির। একটা বাটার দিয়েই আমি রেডি করে ফেলেছি, আমি কিন্তু আর বাটার দেবো না, তোমাদের যদি মনে হয় তোমরা দিয়ে দিও। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এটাকে সার্ভ করে দিয়েছি, রেডি হয়ে গেছে আমার মটর পনির। কেমন হয়েছে মটর পনির? নিশ্চয়ই তোমাদের সকলে ভালো লাগছে। তোমরাও তাহলে এরকমভাবে করে ফেলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে চলে আসবো।